মানে মায়ের চাইতে মাসির দরদ তোদের বেশি হয়ে গেল। সারা বাংলাদেশের শাকিব খানের ভক্তরা যখন শাকিব খানের পাশে রয়েছে, তখন এর মধ্য থেকে কিছু কিছু নামধারী কিছু কিছু কুচক্রী মহল শাকিব খানের পা চেটে তাদের পেট ভরে যাওয়ার পরে এখন তারা শাকিব খানকে বয়কটের ডাক দিয়েছে। এই সকল যারা পাচাটা কুত্তা রয়েছে, এই সকল যারা পাচাটা দালাল রয়েছে, এই সকল দালালদেরকে তাড়াতাড়ি পাবনার পাগলা গারদে সিট বুকিং দেওয়া হচ্ছে। তোরা কোথায় কে আছিস, বেরিয়ে আয়। তোদের জন্য সুন্দর একটা ব্যবস্থা, সুন্দর করে এসি রুমে পাবনার পাগলা গারদে নরম সিট, নরম বিছানা তৈরি করা হয়েছে। তোরা কি ভুলে যাচ্ছিস? শাকিব খান বুবলির সাথে ছবিগুলো তুলে কি ভুল করেছে? তোদের জ্বালা, তোদের অন্তর জ্বালা, তোদের পেছনে জ্বালা, তোদের মাথায় জ্বালা, এত জ্বালা কেন এখন উল্টো এসে শাকিব খানকে বয়কটের ডাক দিচ্ছিস কেন? মানে মায়ের চাইতে মাসির দরদ তোদের বেশি হয়ে গেল। যেই শাকিব খানের পা চেটেছিস, যেই শাকিব খানের পা চেটে চেটে তোরা নিজের পেটটা ভরিয়েছিস, এখন সেই শাকিব খানকে বয়কট করতে তোদের লজ্জা হচ্ছে না? তোরা এতটা নির্লজ্জ, তোরা এতটাই খাস্টা ব্যবহার করিস। যেই শাকিব খানকে ব্যবহার করে তোরা পরিচিতি লাভ করেছিস, যেই শাকিব খানের কাঁধের উপরে ভর করে, যেই শাকিব খানের পা চেটে চেটে নিজেকে হাইলাইট করেছিস, এখন সেই উল্টো ভাবে এসে শাকিব খানকে বয়কট করছিস। তোরা কি ব্যক্তিগত জীবন নিয়ে শাকিব খানকে শান্তিতে থাকতে দিবি না? আমরা তো মেগাস্টার শাকিব খানের রিয়েল ফ্যান। তোরা তোদের মুখের উপরে বলছি শাকিব খানের রিয়েল ফ্যান, কারণ আমরা শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলি, শাকিব খানের সিনেমার ক্যারিয়ার নিয়ে কথা বলি। শাকিব খান ভাই ব্যক্তিগতভাবে তিনি কয়টা বিয়ে করলো, তার কোন বউকে নিয়ে তিনি কোথায় ঘুরতে গেল, তার কোন বাচ্চাকে নিয়ে তিনি কোথায় যাবে, সেটা আমাদের কাছে ভালো লাগা। কিন্তু এই যে জলাঞ্জলিটা, ব্যক্তিগত কাহিনী, ব্যক্তিগত ইস্যু নিয়ে তোরা যা কিছু শুরু করেছিস, ব্যক্তিগত ক্ষোভের কারণে তোদের যে পেছনটা ফেটে যাচ্ছে, এই তোরা এসে এখন শাকিব খানকে বয়কট করছিস কেন? এই কথার জবাব আমি পাচ্ছি না তোদের কাছ থেকে, এবং এই কথার জবাব হিসেবে তোরা কিছুই বলতে পারছিস না, কারণ তোদের এই কারণগুলো শুধুমাত্র ছেলে খেলা, তোদের এই কারণগুলো শুধুমাত্র ভণ্ডামি করা। কারণ একটা মানুষ মিডিয়ায় কাজ করে, তার মিডিয়ায় কাজকে নিয়ে তার সিনেমা চলছে, তার সিনেমা চলছে না, তার সিনেমা এত তারিখে রিলিজ হবে, তার সিনেমার গান রিলিজ হবে, এগুলোই তো আমাদের প্রচার করার জন্য সব থেকে বেস্ট। কিন্তু তার সিনেমা, তার গান, তার অভিনয়, এই সব কিছুর বাইরে আমরা যদি এই সব কিছু বাদ দিয়ে তোদের মতো কিছু কুত্তা যখন বাড়ির ভিতরে ঢুকে যায়, শাকিব খানের বাড়ির ভিতরে ফ্যামিলিতে ঢুকে গিয়ে সেই ফ্যামিলির বিষয়গুলো নিয়ে যখন নাড়াচাড়া করিস, কিংবা সেই কারণে ফ্যামিলির বিষয়গুলো নিয়ে শাকিব খানকে বয়কট করতে আসিস, তাহলে ওই যে বললাম তোদের জন্য পাবনা পাগলা গারদে নরম গদির সিট বুক করা হয়েছে, তোরা সেখানে গিয়ে শুয়ে পড়। এখন শাকিব খান ভাইকে আমরা জীবন দিয়ে রক্ষা করতে পারি, তোরা কি ভুলে গিয়েছিস? আর তোরা হুট করে আসলি, আসার পরে শাকিব খানের কোলে গিয়ে বসলি, আর কোলটা ছাড়তে চাইছিস না। অন্য কেউ এসে শাকিব খানকে নিয়ে যাবে, এটা তোদের সহ্য হচ্ছে না। মানে অন্য কেউ কি? শাকিব খানের বউ তো শাকিব খানের সাথে ঘুরিয়েছে, শাকিব খান তো তার বউ ছেলেদের সাথেই ছবি তুলেছে। তাহলে তোদের জলাঞ্জলিটা মানে কি জন্য হচ্ছে আমি এটা বুঝতে পারছি না। আমাকে তোরা কোনোভাবে বোঝাতে পারবি না যে শাকিব খানের ফ্যামিলির বিষয়গুলো নিয়ে তোদের এই যে বয়কট বয়কট খেলা কি করেছে শাকিব খান? শাকিব খান দোষ করেছে? শাকিব খানকে বড় অন্যায় করেছে? তার স্ত্রী, তার বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়িয়ে ছবি তুলেছে, এটা কি তার বড় অন্যায়? তোদের এই যে এই সকল আলামত দেখে আমার তো হাস্যকর মনে হচ্ছে আমার কাছে। আমি তো রীতিমতো হাসছি যে তোরা কি রে ভাই, যে শাকিব খানের সিনেমা আসবে, গান আসবে, মুভি আসবে, নিউজ আসবে, সেগুলো নিয়ে নিউজ করবি, সেগুলো শাকিব খানের ক্যারিয়ার নিয়ে। কিন্তু শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে যখন নাড়াচাড়া করছিস, ব্যক্তিগত জীবন তোদের পছন্দ হচ্ছে না, কিংবা ব্যক্তিগত জীবনের কারণে তোরা শাকিব খানকে বয়কটের ডাক দিচ্ছিস, এটা শুধুমাত্র পাগলের একটা মতলব। তোদের ভিতরে পাগলের একটা আচরণ খুঁজে পাওয়া যাচ্ছে, এটাই প্রমাণ হচ্ছে। মানে অপু বিশ্বাসের ভক্তরা রয়েছিস, বুবলির ভক্তরা রয়েছিস, তোরা আসলেই শাকিব খানকে বয়কট করছিস কি জন্য আমি তো বুঝতে পারছি না। এক শাকিব খান না থাকলে তোদের অপু বিশ্বাসের অস্তিত্ব থাকতো না, কিংবা বুবলির অস্তিত্ব থাকতো না। মানে আমি কথার কথা বলছি, অপমান করছি না, এটাই তো স্বাভাবিক, এটা তো মানতে হবে দিন শেষে। কিন্তু সেই কিছু কিছু ভক্তরা,
মানে অপু বিশ্বাসের ভক্তদের মধ্যেও কিছু কিছু পাগল ভক্ত রয়েছে যারা এই যে ছ্যাঁচড়ামিগুলা করছে। মানে আমি বুঝলাম না ঘটনাটা কি, যেখানে অপবিশ্বাস দিদি তিনিও নিজেই সম্মান দিয়েছে, সেখানে মানে কি এগুলা কি করছিস তোরা? তোদের মতলবটা কি? শাকিব খান ভাই তার নিজের ক্যারিয়ারে তিনি এখনো দাঁড়িয়ে থাকবে আগামী 10 বছর 20 বছর। তোরা এই সকল পাগলামো করে কিচ্ছু করতে পারবি না। শাকিব খানকে বয়কটে ডাক দিয়ে তোদের শুধু স্যান্ডেলের তলা ক্ষয় করবি আর মুখের দাঁতগুলা ক্ষয় করবি, তাছাড়া শাকিব খানের কিচ্ছু হবে না। দিন শেষে ম্যাজিস্ট্রেট শাকিব খান যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা অনড়, কারণ আমরা শাকিব খানকে ভালোবাসি, তার সিনেমার ক্যারিয়ারকে ভালোবাসি। ব্যক্তিগত বিষয়ের মধ্যে আমরা ঢুকতে চাই না। কথা ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার। তোদের জন্য আজকে এই ভিডিওটা করা। তোদেরকে আবারও সাবধান করে দিচ্ছি, এই বয়কট বয়কট খেলা থেকে যে শাকিব খানের পা চেটেছিস, সেই শাকিব খানকে বয়কট করতে তোদের লজ্জা লাগে না? ভালো হয়ে যা। দিন শেষে আবারও বলবো, ভালো হয়ে যা, ভালো থাকবি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়গুলো নিয়ে যারা এরকম পাগলামি করছে তাদেরকে কি জবাব দেবেন ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।